বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আমি আজকে কৃষক ভাইদের, যে ধান চাষি ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। যে বিষয়টি হচ্ছে, ধান চাষি ভাই যারা আছে ওরা সবচেয়ে বেশি সমস্যা, যে সমস্যাটি পড়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি কারেন্ট পোকার আক্রমণ যেটা হয় ধান খেতে, যেটাকে কারেন্ট পোকা বলা হয় বিপিএস, ব্রাউন প্লান্ট হোপার বা বাদামি গাছ ফড়িং যেটাকে বলা হয়। এই কারেন্ট পোকার সবচেয়ে বেশি ক্ষতি এই মুহূর্তে এই সময় করে। নর্মালি কারেন্ট পোকাটা দুইটা সিজনে আক্রমণ করে, আমরা যেটা জানি সেটা হলো একটা আমন সিজন, একটা বড় সিজন। এখন প্রায় আমন সিজনের শেষ পর্যায়ে। এখন এই কারেন্ট পোকার এই উপদ্রবটা নর্মালি চারা গাছ অবস্থা থেকে ধানের একবার শীষ, অর্থাৎ একবার শীষ ধরা পর্যন্ত, অর্থাৎ একবারে ফাইনাল ডে পর্যন্ত কারেন্ট পোকা যে কোনো সময় আক্রমণ হতে পারে। তো সেই কারেন্ট পোকার আক্রমণটা কিভাবে রোধ করা যায়, সেক্ষেত্রে আমরা জানি দুইভাবে কারেন্ট পোকার আক্রমণটা রোধ করতে পারি আমরা। একটা, আপনারা যখন ধান খেতে যাবেন, ধান ক্ষেতের এই সময়টা আপনার কয়েকদিন পর পরই ধান ক্ষেতটাকে পরীক্ষা করতে হবে। ধান ক্ষেতে এভাবে বিলি কেটে অর্থাৎ যে বিলি কেটে ধান ক্ষেত দেখতে হবে যে কোনো ধরনের কারেন্ট পোকা দেখা যায় কিনা। যেই মুহূর্তে কারেন্ট পোকা দেখা যাবে, সাথে সাথে কিন্তু আপনাকে এটার জন্য প্রতিরোধ বা প্রতিষেধক হিসাবে কারেন্ট পোকার রাসায়নিক প্রক্রিয়া একটা আছে ন্যাচারাল বা প্রাকৃতিক উপায়ে কন্ট্রোল করা সম্ভব। তো সেক্ষেত্রে যদি আপনি ধানের গোছাতে যদি একটি মাকড়সাও থাকে, তাহলে আপনাকে আর ওষুধ ইউজ করতে হবে না, নর্মালি যেটা প্রাকৃতিক উপায়। কিন্তু কারেন্ট পোকার একটা স্বভাব হলো বংশ বিস্তার অনেক দ্রুত করে, আর এই কারেন্ট পোকাটা থাকে ধানের গোড়ার দিকে। সো মাকড়সা ন্যাচারাল বা প্রাকৃতিক উপায়ে খুব অর্থাৎ কম পরিসরে থাকলে সেটা কন্ট্রোল করা পসিবল। কিন্তু কারেন্ট পোকা যে বংশ বিস্তার, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র মাকড়সার উপর ডিপেন্ড করে সেটা কন্ট্রোল করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে রাসায়নিক প্রক্রিয়ায় কারেন্ট পোকাটা দমন করতে হবে। তো আমরা যেটা জানি যে কারেন্ট পোকার বাচ্চা, যে কারেন্ট পোকা আছে, সেই বাচ্চা কারেন্ট পোকা বা নিম্প যেটাকে বলা হয় বাচ্চা, ওই বাচ্চাও কিন্তু অনেক ইনফেস্টেশন করতে পারে। সেক্ষেত্রে কারেন্ট পোকার যে বিষয়টা হচ্ছে, আমরা রাসায়নিকভাবে যে কন্ট্রোল করব, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কতগুলো কোম্পানিকে অথবা কতগুলো পেস্টিসাইড বা ইনসেকটিসাইড কি তারা অনুমোদন দিয়েছে যে কারেন্ট পোকার ক্ষেত্রে শতভাগ কাজ করে বা ভালো কাজ করে। তা আমাদের সেরকম একটি গ্রুপ আছে যেটা হলো পাইমেট্রিজিন নাইট্রেন পাইরাম গ্রুপ। সেই গ্রুপের একটা ওষুধ আছে যেটা আমাদের ব্লেসিং অ্যাগ্রোভেটের, নাম হচ্ছে শিখা। আপনারা এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারেন, যেটি 100% কার্যকরী। এবং সেটা হচ্ছে, এই শিখা দেওয়ার কিছু নিয়ম আছে, অর্থাৎ এই প্রোডাক্টটা সেটা হচ্ছে প্রতি 10 লিটার পানির জন্য 6 গ্রাম ওষুধ নেবেন, নিয়ে সেটা স্প্রে করে দিবেন। তবে এই স্প্রে করার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। স্প্রে করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, কারেন্ট পোকার নর্মালি আপনার গাছের গোড়ার দিকে থাকে। আপনি যখন বিলি কেটে দেখবেন, ধান খেতে দেখবেন গোড়ার দিকে বসে বসে তারা এই গাছের রসগুলো চুষে খায়। তো এই রসগুলো চুষে যখন খায়, তখন ধান গাছ যে শিকড়ের মাধ্যমে বা মাটি থেকে জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে যে খাদ্যটা গ্রহণ করে, তো এটা যদি গোড়ার দিকে যে রসগুলো চুষে নিয়ে নেয়, তখন ধান গাছটা উপরে পাতাগুলো নর্মালি শুকিয়ে যায়। শুকিয়ে গেলে কি হয়, আস্তে আস্তে ধান গাছটা পুরোই শুকিয়ে যায়, ধানের প্রোডাকশনটা পুরো ফেল হয়ে যায়, অর্থাৎ আপনার ধান গাছটা মারা যাবে। আর এই শুকানো অবস্থাটা এমন দেখায় মনে হয় যে বাস পুড়ে গেছে পুরো, এই যে বাস পোড়া পোকা রোগ বলা যায় এটাকে। তো এই কারেন্ট পোকাটা আপনার দুইটা কারেন্ট পোকা, এক জোড়া কারেন্ট পোকা বছরে 1 লাখ পর্যন্ত কারেন্ট পোকার বিস্তার করতে পারে, আর 1 একর জমি পর্যন্ত ধ্বংস করে ফেলতে পারে। এটা কারেন্টের মতো বিস্তার করে, এই জন্য এটা কন্ট্রোলটা খুবই র্যাপিডলি করতে হয়, দ্রুত সময়ের মধ্যে কারেন্ট পোকার ইনফেকশনটা বন্ধ করতে হলে আমাদের এই যে শিখা আছে ব্লেসিং অ্যাগ্রোভেটের, পাইমেট্রিজিন এবং নাইট্রেন পাইরাম, দুইটা কম্বিনেশন প্রোডাক্ট, এইটা যদি অ্যাপ্লাই করেন 10 লিটার পানিতে 6 গ্রাম ওষুধ নিয়ে 5% জমির জন্য আপনারা এটা স্প্রে করে দিবেন। আর এই পোকা যখনই দেখবেন তখনই স্প্রে করতে হবে। তবে প্রথমবার স্প্রে করার পরে 7 থেকে 10 দিন পরে যদি পুনরায় আরেকবার স্প্রে করেন, তাহলে আশা করি এই কারেন্ট পোকার ক্ষেত্রের মধ্যে থাকছে না। অর্থাৎ ধান ফসলের জন্য যে সবচেয়ে ক্ষতিকর পোকা, মানে 100% পর্যন্ত প্রোডাকশন লস করে দিতে পারে তারা, সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটি ইউজ করে